শট, বাউন্ডারি। আপনি যদি দ্রুত ইমপ্রুভ করতে চান, নিজের কনফিডেন্স ডেভেলপ করতে চান, তাহলে এই প্র্যাকটিস ম্যাচের কোনো বিকল্প নাই। পরবর্তী বল। ওকে, হোয়াট আ শট, ক্যাচিং চান্স। ও ফারহান উঠতে পারছ না, এই মুডো চলো না, ওই ফারহান মুডো। রোজার মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলছে, আসলে আর সায় দিচ্ছে না নেহালের শরীর। ওয়ান রান। নেটে দেখা যায় অনেক ব্যাটসম্যান খুব ভালো খেলে, খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে, কিন্তু ম্যাচে এসে আসলে সেই স্বাচ্ছন্দ্যটা পায় না, ওই যে ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজ এখানে খুদে ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ হচ্ছে। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব খুদে ক্রিকেটারদের এই প্রস্তুতি ম্যাচটি। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই খুদে ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচের ব্লগটি। লেটস গো। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে দুই ওপেনার ব্যাটার প্রস্তুত মাঠে নামার জন্য। ওকে, ইতিমধ্যে মাঠে প্রবেশ করছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের দুই ওপেনার ব্যাটার, সেই সাথে মোহামেডান ক্রিকেট একাডেমির ফিল্ডারও মাঠে নামছে, আম্পায়ার মাঠে আছে। প্রথম বল। ওকে, পরবর্তী বল। যদিও প্র্যাকটিস ম্যাচ একাডেমি ভার্সেস একাডেমি, আসলে এই ধরনের প্র্যাকটিস ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ উঠতি ক্রিকেটারদের জন্য। এখানে যারা খেলছে ম্যাক্সিমামই আন্ডার 14, সেই সাথে আন্ডার 16, আন্ডার 18 অথবা বুইরা একজন দুইজন থাকতে পারে, অথবা অন্য কেউ থাকতে পারে, তবে বেশিরভাগ প্রান্ত আছে আন্ডার 18। তবে একটা জিনিস কি, এখানে যারা আন্ডার 14, আন্ডার 16 ক্রিকেটার আছে, তারা কিন্তু আসলে এই প্র্যাকটিস ম্যাচটা খেলছে, তাদের জন্য এটা খুবই ভালো। বিশেষ করে রোজা রেখে খেলছে, রোজা রেখে ম্যাচ খেলা কিন্তু অনেকটা কঠিন, তারপরও তারা এই ধরনের প্র্যাকটিস ম্যাচ খেলছে নিজেদের উন্নতি করার জন্য। প্র্যাকটিস ম্যাচ আসলে খেলা হয় নিজেকে ইমপ্রুভ করার জন্য, সেই সাথে নিজে যে এতদিন প্র্যাকটিস করেছে, আসলে কেমন প্র্যাকটিস করেছে, কতটা ইমপ্রুভ হয়েছে, এই সব কিছু জানার জন্যই কিন্তু মূলত প্র্যাকটিস ম্যাচটা খেলা হয়। প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে জিমনেশিয়াম গ্রাউন্ডে, ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের আরেকটি গ্রাউন্ড এটা। তো এখানে আসলে মাঠ ফাঁকা হয়েছে, যার কারণে এই রোজার মধ্যেই প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। পেস বোলার ইমরান, স্ট্রাইকার জায়ান। পরবর্তী বল। পরবর্তী বল। ওকে, বাউন্ডারি। ইয়েস, শট, বাউন্ডারি। গুড শট জায়ান। পরবর্তী বল করতে যাচ্ছে ইমরান, স্ট্রাইকে জায়ান। ওকে, গুড ফিল্ডিং। পরবর্তী বল, স্ট্রাইকে জায়ান। ও, এক্সট্রা বাউন্স। ইতিমধ্যে একটি ম্যাচ হয়েছিল, মানে আজকের ম্যাচের আগে, সেখানে মোহামেডান পরাজিত হয়েছিল ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের কাছে। আজকে 169 রানের টার্গেটে ব্যাট করছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ হয়তোবা এই ম্যাচটা জিতে যাবে। আসলে ম্যাচ জেতা এবং হারা এখানে আসলে ততটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে প্র্যাকটিস ম্যাচ খেলছে অনেক দিন পরে। কিছুদিন আগে আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 এর ম্যাচ হয়েছে। আসলে এই ম্যাচগুলোতে সরাসরি গিয়ে ক্রিকেটাররা খেলেছে, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত যে টুর্নামেন্টটা, সেখানে সরাসরি গিয়ে খেলেছে। আন্ডার 14 এর আগে কোনো ধরনের প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ হয়নি, মাঠ প্রস্তুত ছিল না। আন্ডার 16ও সেম, আন্ডার 18ও সেম। এই ধরনের প্র্যাকটিস ম্যাচ খেলে যদি তারা আন্ডার 14 বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্টটা যে হয় সেখানে অংশগ্রহণ করে, সেই ম্যাচগুলো খেলে, আমার মনে হয় ক্রিকেটাররা আরো বেশি কনফিডেন্স থাকবে এই ম্যাচগুলো খেলে, যদি তারা ওই প্রতিযোগিতা ম্যাচগুলোতে অংশগ্রহণ করে। আসলে প্র্যাকটিস ম্যাচের উপকারিতা বা প্র্যাকটিস ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ এটা বলে শেষ করা যাবে না। একটা ক্রিকেটারের জন্য যেটা কতটা গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস ম্যাচ হচ্ছে প্র্যাকটিসের থেকেও 1000 গুণে অনেক ভালো, অনেক ভালো। একটা ক্রিকেটারকে একমাত্র ইমপ্রুভ করতে পারে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্র্যাকটিস ম্যাচ খেলা। হ্যাঁ, প্র্যাকটিস আপনাকে ইমপ্রুভ করবে, তবে আপনার ভুলগুলো দ্রুত শুধরে নিতে এই প্র্যাকটিস ম্যাচগুলো খেলতে হবে। আপনি যদি দ্রুত ইমপ্রুভ করতে চান, নিজের কনফিডেন্স ডেভেলপ করতে চান, তাহলে এই প্র্যাকটিস ম্যাচের কোনো বিকল্প নাই। ইমরান ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের একজন ক্রিকেটার হতে যাচ্ছে আগামী বছর।
দারুণ বোলিং করে থাকে। আমাদের ময়মনসিংহের ভবিষ্যৎ এই ইমরান, তাকে হয়তো বা আগামী বছর দেখতে পাবো ময়মনসিংহ জেলা দলে। আর এদিকে ফারহানকে দেখতে পাচ্ছি। পরবর্তী বল, ওকে, হোয়াট আ শট, ক্যাচিং চান্স, ও 6। আগের বলে ব্যাটসম্যান চান্স দিয়েছিল কিন্তু ফিল্ডার ক্যাচ মিস করেছে, যার কারণে 6 হয়েছে। পরবর্তী বল করতে যাচ্ছে ইমরান, স্ট্রাইকে আলবি, হোয়াট আ শট, ও আবারও ক্যাচ মিস, দুটা ক্যাচ মিস। পরবর্তী বল করতে যাচ্ছে, হার্ড লাক ইমরানের, ক্যাচ মিস করছে ফিল্ডাররা। ওকে, ফারহান উঠতে পারস না, এই মুডো চলো না, ওই ফারহান মুডো। রোজার মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলছে, আসলে আর সায় দিচ্ছে না নেহালের শরীর। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, নেট আর হচ্ছে প্র্যাকটিস ম্যাচ, মানে ম্যাচ খেলা, আসলে ডিফারেন্সটা কোথায়? নেটে আসলে নরমালি দেখা যায় যে একদম ফ্রি থাকে ব্যাটসম্যান, আউট নাই, যেভাবে মন চায় সেভাবেই খেলা যায়। আর আমাদের নেটটা কোথায় হয়? কনক্রিটে। কনক্রিট হচ্ছে মানে বল আপনি যেভাবে চাবেন ঠিক সেভাবেই বলটা আসে, মানে একদম সহজ যেটা খেলা, কোনো টান হবে না, কোনো এক্সট্রা বাউন্স হবে না, আনইভেন হবে না। কিন্তু ম্যাচে আনইভেন হতে পারে, টান হবে, বল উল্টাপাল্টা হবে, বলার সর্বোচ্চ চেষ্টা করবে ভালো বল করার জন্য। ম্যাচে একটা প্রেশার থাকে, সেটা হচ্ছে 11টা ফিল্ডার থাকে, 11 জন ফিল্ডার আপনাকে আঁকড়ে ধরবে, একটা প্রেশার আছে, স্লেজিং আছে, আউট হওয়ার একটা ভয় আছে। আসলে ম্যাচ নেট, রাত দিন তফাৎ। নেট এক জিনিস, ম্যাচ আরেক জিনিস। ম্যাচে আপনাকে ভয় ডরহীন ভাবে ক্রিকেট খেলতে হবে, প্রেশারকে রিলিফ দিতে হবে। যদি প্রেশার থাকে, একটা স্নায়ু চাপ তো থাকবেই, কেননা ম্যাচ যখন বাউন্ডারি রূপের ভিতর একটা ব্যাটসম্যান যায় তখন থেকে শুরু হয় তার স্নায়ু চাপ। এই স্নায়ু চাপ সবসময়ই থাকবে। এই স্নায়ু চাপকে যে কন্ট্রোল করতে পারবে, যে ভালোভাবে ম্যানেজ করতে পারবে, যাই বলি না কেন, সেই কিন্তু মূলত ম্যাচে ভালো খেলে। নেটে নেটে কোনো স্নায়ু চাপ নাই, প্রেশার নাই, হ্যাঁ একদম ফ্রি। তবে নেট তো ফ্রি থাকবে, এটাই স্বাভাবিক। নেট আর প্র্যাকটিস ম্যাচ বা ম্যাচ সিচুয়েশন সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। নেটে দেখা যায় অনেক ব্যাটসম্যান খুব ভালো খেলে, খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে, কিন্তু ম্যাচে এসে আসলে সেই স্বাচ্ছন্দ্যটা পায় না, ওই যে ভয়। খুদে ক্রিকেটারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে নেট সেশন বলি বা একাডেমি প্র্যাকটিস সেশন বলি, ওই নেট সেশন বা প্র্যাকটিস সেশনটাকে ম্যাচ সিচুয়েশনে নিতে হবে। প্র্যাকটিস সেশনটাকে নিতে হবে মূলত ম্যাচ সিচুয়েশনের মতো। ম্যাচ সিচুয়েশনে যাতে করে যে ভয়টা, যে প্রেশারটা থাকে, সেই ফোকাসটা যদি তারা নেট সেশনে বা নেট প্র্যাকটিসে দেয়, তাহলে মনে হয় আরো ভালো ইমপ্রুভ হবে। সর্বোপরি নেট ম্যাচ ডিফারেন্ট আছে, ডিফারেন্ট থাকবে। তবে হ্যাঁ, নেটও করতে হবে, ম্যাচও খেলতে হবে, ম্যাচ খেলার কোনো বিকল্প নাই। বোলিংয়ে পরিবর্তন, বোলিংয়ে আসছে আগামীর ভবিষ্যৎ, আমাদের ময়মনসিংহের ভবিষ্যৎ নীরব, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। মোহামেডান ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করছে, নিয়মিত প্র্যাকটিস করছে, নিজেকে তৈরি করছে। এই বছর আন্ডার 16 খেলেছে, আশা করছি সে আন্ডার 16 ডিভিশন ক্যাম্পে ডাক পাবে। দারুণ একজন বোলার। প্রথম বল করতে যাচ্ছে নীরব, স্ট্রাইকে আলবি, 1 রান। বাউন্ডারি। পরবর্তী বল, ওকে, বাউন্ডারি। থ্যাংক ইউ রিদওয়ান। রোজা রমজানের দিনে প্রান্ত, রোজা রমজানের দিনে কিভাবে পানি খায়? যদিও আমি টসের মুহূর্তে ছিলাম না, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ বনাম মোহামেডান ক্রিকেট একাডেমির মধ্যকার আজকের ম্যাচে টসে জয়লাভ করে মোহামেডান ক্রিকেট একাডেমি। টসে তারা জিতে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহকে বোলিংয়ে পাঠায় আর কি। মোহামেডান ক্রিকেট একাডেমি ব্যাটিং করে, প্রথমে তারা ব্যাটিং করে 168 রান, 168 রান সংগ্রহ করে 169 রানের টার্গেট দেয় ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহকে। ইতিমধ্যে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ ব্যাটিং করছে 159 রানের টার্গেট। ইতিমধ্যে 58 রান হয়ে গেছে 10 ওভারে, এখন ড্রিঙ্কস ব্রেক চলছে। রোজার মধ্যে ম্যাচ খেলা আসলে অনেক কঠিন। ব্যাটার জায়ান্ট
a little bit tired. ইতিমধ্যে ড্রিঙ্কস ব্রেক চলছে। 10 ওভারে 58 রান সংগ্রহ করেছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ। ময়মনসিংহের লিটন দাস যাচ্ছে প্র্যাকটিস ম্যাচে ব্যাটিং করতে। জায়ান আউট। এটা কি রোজার এফেক্ট? জি ভাই। আরে ভাই রোজা রাখকে ম্যাচ খেললে ভাই পুরা ভাই ক্লান্ত হয়ে যায়, শরীর মনে হয় যে ছাইরে দিছে, একদম চলেই না ভাই, এমন অবস্থা হয়ে যায়। শুরুতে বলেছি ক্ষুদে ক্রিকেটারদের ম্যাচ আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18। আমি নর্মালি যদি বলি আন্ডার 14 ক্রিকেটারদের কথা, এই ক্ষুদে ক্রিকেটাররা যে এই বয়সে ম্যাচ খেলতেছে আসলে এটা কিন্তু বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে সামনের দিনগুলোতে। সে যখন আন্ডার 16 খেলবে অথবা যারা আন্ডার 14 জেলা দলে খেলে নাই এখানে খেলছে, প্র্যাকটিস ম্যাচ খেলছে, আগামী বছরগুলোতে জেলা দলে খেলতে পারে, সেই জেলা লেভেলগুলো যখন খেলবে তখন কিন্তু হিউজ একটা ইম্প্যাক্ট করবে এই প্র্যাকটিস ম্যাচের কারণে। এই প্র্যাকটিস ম্যাচ থেকে তারা শিখছে কিভাবে খেলতে হয়, কিভাবে প্রেসার ম্যানেজ করতে হবে, মাঠের পরিবেশটা কেমন থাকে, বাউন্ডারি রোপের ভিতরে আসলেই কেমন ফিল হয় একটা ম্যাচ খেললে, যখন সে ক্রিজে ব্যাটিং করে আসলে তখন কি ধরনের ফিল হয়, কিভাবে ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, সে যখন ক্রিজে ব্যাটিং করে কিভাবে তার ইনিংসটাকে বিল্ড আপ করতে হবে, এই সব কিছু নিয়েই কিন্তু সে বড় হচ্ছে। এই ছোট বয়সে ম্যাচ খেলা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ছোট বয়স থেকে যারা ম্যাচ খেলে, ছোট বয়স থেকে যারা ম্যাচ সম্বন্ধে জানতে পারে, এই ম্যাচের আইডিয়া পায়, তারা কিন্তু স্বাভাবিক আন্ডার 14, আন্ডার 16 জেলা লেভেলগুলোতে গিয়ে আরো বেশি ম্যাচিউর থাকে। এই ম্যাচিউরটা থাকার কারণে সে নিজেও ভালো খেলে, নিজেও পারফর্ম করে। দিন শেষে জেলা দল কিন্তু তার কাছ থেকে ভালো পারফর্ম পায়, জেলা কিন্তু ভালো ক্রিকেটার পায়, সেই সাথে বাংলাদেশও কিন্তু ভালো একজন ক্রিকেটার পাচ্ছে। ছোট বয়সে আসলে বেশি বেশি ম্যাচ খেলা উচিত, বিশেষ করে আমাদের বাংলাদেশে অথবা দক্ষিণ এশিয়ায় ছোটদেরকে আসলে ততটা ম্যাচ খেলার সুযোগ তৈরি করে দেওয়া হয় না। বিশেষ করে আমাদের বাংলাদেশে ম্যাচ খেলা এটা রেয়ার বিষয়। এই যে রমজানে ক্ষুদে ক্রিকেটাররা ম্যাচ খেলতেছে, আসলে এই ম্যাচটা কিন্তু নর্মালি অন্য সময় হওয়া দরকার ছিল, এই রমজানের আগে, তাহলে হয়তোবা রোজা রেখে এত কষ্ট করে ম্যাচ খেলতে হতো না। ম্যাচ খেলতে তারা অ্যাকচুয়ালি মুখিয়ে থাকে যে কখন ম্যাচ খেলবে, কিভাবে ম্যাচ খেলবে, ম্যাচ খেলার যে একটা আনন্দ, ম্যাচ খেলার যে একটা এনজয়, সেই জিনিসটা কিন্তু তারা আসলে পায় না। এই যে এখন পেয়েছে, খুব উপভোগ করছে, এই এনজয়টা তারা বরাবরই পেতে চায়। এই ধরনের ম্যাচ যদি সপ্তাহে 1-2টা খেলা যেত তাহলে আমার মনে হয় এই ক্ষুদে ক্রিকেটাররা আরো ভালো ক্রিকেটার হিসেবে তৈরি হতো, জেলা লেভেলের জন্য আরো ভালো হতো, যারা সিলেক্টর আছে তারা আরো ভালোভাবে সিলেক্ট করতে পারতো। ক্রিকেট যে একটা মজার খেলা এটা হয়তো বা তারা আরো ভালো উপলব্ধি করতে পারতো এই ক্ষুদে ক্রিকেটাররা। আসলে ক্ষুদে ক্রিকেটারদের উদ্দেশ্যে আর কি বলবো, এই বয়সে আন্ডার 12, আন্ডার 14 এই বয়সটা হচ্ছে ক্রিকেটার হওয়ার বয়স, ক্রিকেট শেখার বয়স, ক্রিকেটের জ্ঞান অর্জন করার বয়স। কিন্তু আমাদের দেশে এগুলো আসলেই খুবই রেয়ার। এই বয়সে ক্রিকেট খেলা, ইভেন এই বয়সে ম্যাচ খেলা খুবই রেয়ার, যেটা কিনা আমাদের বাংলাদেশ ক্রিকেট। আজকের প্রস্তুতি ম্যাচের সিলেক্টররা বসে আছে, রাকিব ভাই, রতন ভাই, যদিও মোহামেডান ক্রিকেট একাডেমির দুজনেই কোচ। সবার শুধু মোহাম্মদ সবার এই মাঠ থেকেই তৈরি হয় ভবিষ্যতের ক্রিকেটার, কিন্তু মাঠের যে পরিস্থিতি, এই মাঠে আদতে ভবিষ্যতের ক্রিকেটাররা তৈরি হবে কিনা সন্দেহ। মাঠের অবস্থা খুবই জঘন্য, তারপরেও এই ক্রিকেটাররা এই মাঠের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলছে, এটাই তো অনেক। তো এই ছিল আমার আজকের ব্লগ, আসলে আর কোনো কিছু বলার নাই। আশা করছি যে আপনারা এই ম্যাচ ডে ব্লগটা উপভোগ করেছেন। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।